ড্রামার শুরুতেই দেখানো হয় সুজি রিল্যাক্স করছিল। তখনই তার কাছে আমাদের হিরো জিয়াংয়ের কল আসে। কল ধরার পর তো সে পুরাই শকড। আর জিয়াং তো সেখানে তাকে কলে বলছিল, আমি ফাইনালি তোমাকে খুঁজে পেয়েছি। সুজি ভয়ে ভয়ে কল কেটে দেয়। আর সে ভাবছিল 6 বছর পরেও সে আমার পিছু ছাড়ছে না, কিন্তু সে না আমাকে ঘৃণা করত। সুজি তাড়াতাড়ি করে তার রুমের মধ্যে চলে যায় এবং তার সবকিছু প্যাকিং করছিল। আর সে তার বান্ধবীকে কল করে বলছিল, জিয়াং আমাকে খুঁজে পেয়েছে, তাই আমার জলদি পালাতে হবে। তারপর সবকিছু গোছানোর পর সে যখন বের হবে, তখনই মেন দরজা দিয়ে জিয়াং প্রবেশ করে আর সুজিকে বলে, তুমি কোথায় যাচ্ছ? সুজি ভয়ে ভয়ে নাটক করতে শুরু করে, আমি তোমাকে চিনি না, তুমি আমাকে অন্য কেউ মনে করছো। জিয়াং বলে, হ্যাঁ তোমাকে আলাদা মনে হচ্ছে। ও তো ফ্ল্যাশব্যাকের কথা ভাবতে শুরু করে, কিভাবে সে তার গালের মধ্যে কেক লাগিয়েছিল। সেরকম ভাবে বর্তমানে সে তাকে লিপস্টিক লাগিয়ে দেয় আর বলে, এখন সেম মনে হচ্ছে। সুজি বলে, জিয়াং আমাকে যেতে দাও। জিয়াং বলে, তুমি আমার গ্র্যান্ডপার কাছ থেকে 20 মিলিয়ন টাকা নিয়েছিলে, তারপরেও কি তোমার জীবন এতটা খারাপ চলছে? ও তো বলে, শুধুমাত্র 20 মিলিয়ন টাকাই তো ছিল, আমি খরচ করে ফেলেছি। তুমি তো আসলে অনেক বড় পরিবারের একজন বংশধর, তোমার কাছে কোনো কিছুরই কমতি নেই। তাহলে তুমি আমার মতো মিথ্যাবাদীকে কেন ভুলে যাচ্ছ না? আর তুমি কেনই বা আমার পেছনে এরকম ভাবে পড়ে আছো? জিয়াং বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 10 সেকেন্ডের সময় দিচ্ছি, তুমি যদি পালিয়ে যেতে পারো ঠিক আছে, আমি তোমার আর পিছু করব না। সুজি তখন তাড়াতাড়ি করে সেখান থেকে পালাতে শুরু করে। আর জিয়াং তো সেই জায়গায় নাম্বার গুনছিল। জিয়াং এর হাতে তো সেখানে তার সোয়েটারের সুতা ছিল। সেই সুতা ধরে সে বলছিল, তুমি আমাকে একবার বলেছিলে তুমি আমার হাতে ধরে রাখা ঘড়ির মতো, তাই তুমি কখনোই আমার কাছ থেকে দূরে যাবে না। জিয়াং তো সেই সুতা ধরে টানতে শুরু করে। সুজি বলে, তুমি কি মনে করেছো এই সুতার মাধ্যমে তুমি আমাকে আটকাতে পারবে? আর সে কোনোরকম ভাবে সেই সুতা কেটে ফেলে। তারপর সে যখন দরজা খুলে বেরিয়ে যাবে, জিয়াং এর গার্ড তো সে দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। সুজি তারপর জিয়াংকে বলছিল, তুমি মিথ্যাবাদী। তখন সে বলে, তুমিও তো। সুজি বলে, তুমি প্রতিশোধ নিতে চাও? ও বলে, তুমি নিজেই গেস করো। সুজি বলে, তুমি আমাদের মধ্যে সব হিসাব কিতাব সমান করতে চাও। তখন তো জিয়াং তাকে ফোর্স করে কিস করে আর তাকে জোর করে উঠিয়ে নিয়ে যায়। সবাই তো সেই জায়গায় দুজনকেই ওয়েলকাম জানাচ্ছিল। জিয়াং তো সেখানে একেবারে তাকে রুমের মধ্যে নিয়ে যায়। জিয়াং বলে, আমি বলেছিলাম তুমি আমাকে মিথ্যা বললেও চলবে, কিন্তু তোমার আমার কাছেই থাকতে হবে। তাছাড়া তোমার ওপর আমার ঋণ আছে, যা তোমার পরিশোধ করতে হবে। সুজি বলে, তুমি চাও এরকম ভাবে আমি তোমাকে রিপে করি? আমাকে বলো এসব কতদিন চলবে? এই কথা শোনার পর তো ও অনেক বেশি রেখে যায় আর তাকে ফোর্স করে কিস করে। তখনই সুজি তাকে আগে একটা সারপ্রাইজ উপহার দিয়েছিল, সেই জায়গার বাতি জ্বলতে শুরু করে। জিয়াং তো সেটা দেখতে শুরু করে। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয়। দুজনের সম্পর্ক অনেক ভালোই চলছিল। জিয়াং তো সুজিকে বলছিল, যদি আমাদের বেবি হয়ে যায় তাহলে। তখনই সুজি তাকে সারপ্রাইজ দেয়, তুমি বাবা হতে চলেছ। জিয়াং তো সেখানে অনেক বেশি হ্যাপি হয়। বর্তমানে জিয়াং তাকে বলে, ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিব, কিন্তু আমার বাচ্চাকে আমাকে ফিরিয়ে দাও। এখানে আমাদের আরো কিছু সিন দেখানো হয়, যেখানে সুজি জিয়াংকে ছেড়ে চলে যাচ্ছিল। জিয়াং তাকে বারবার থামাচ্ছিল আর বলছিল, আমাদের বাচ্চার কথা ভাবো। কিন্তু সুজি বলে, আমি গর্ভবতী না। বর্তমানে সুজি তাকে বলে, যখন কোনো বাচ্চাই নেই আমি তোমাকে কি ফেরত দিব? জিয়াং বলে, এখন নেই বলে কি হয়েছে, এরকম নয় তো যে ভবিষ্যতে হবে না। ও বলে, তুমি তো পুরাই পাগল হয়ে গেছো। তুমি তো চাইলে যে কোনো মেয়েকে চুজ করতে পারো, তাহলে আমাকেই কেন? জিয়াং বলে, তুমি আমাকে মিথ্যা বলেছ, তার মূল্য তোমাকে চোকাতেই হবে। তুমি যখন বলেছিলে আমাদের বাচ্চা হবে, এখন হয়েই ছাড়বে। আর সে জোর করে তাকে কিস করতে শুরু করে। তখনই বাইরে থেকে সার্ভেন্ট বলে, আপনার গ্র্যান্ডপা এসেছে আর সে আপনাকে যেতে বলেছে। তখন তো সুজি বলে, তোমার গ্র্যান্ডপা এসবে একদমই রাজি হবে না। তখন তো জিয়াং তাকে আবারও জোর করে কিস করে আর বলে, আজকে আমাকে কেউই থামাতে পারবে না। তারপর জিয়াং তার গ্র্যান্ডপার কাছে আসে। সে তার গার্ডদেরকে নিয়ে তার জন্যই অপেক্ষা করছিল। জিয়াং আসার পরই তার গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে, কি কাজ? তার গ্র্যান্ডপা বলে, সেই মেয়েকে এখান থেকে পাঠিয়ে দাও। জিয়াং বলে, যদি আমি এরকম না করি তাহলে? গ্র্যান্ডপা তো চিল্লাতে শুরু করে আর বলে, সে অনেক মিথ্যাবাদী একটা মেয়ে, সে তোমার কোম্পানিকেও তোমার কাছ থেকে ছিনিয়ে নিবে। তখনই সুজি আসে আর বলে, গ্র্যান্ডপা আমার মধ্যে কি সত্যি এতটা যোগ্যতা আছে? গ্র্যান্ডপা তাকে এরকম জামা কাপড়ে দেখে বলে, তুমি আসলে অনেক বেশি নির্লজ্জ মেয়ে। সুজি সেখানে জিয়াং এর কাছে আসে আর বলে, সব দোষ তো তোমারই, তুমি এত বেশি দেরি করেছ আর এখন তো আমার খিদে পেয়ে গেছে। জিয়াং তো অবাক হয়ে ভাবছিল সে এখন কি করতে চাচ্ছে। আর সুজি ভাবছিল তার গ্র্যান্ডপা একদমই তাকে পছন্দ করে না, তাই সে তার গ্র্যান্ডপাকে ইউজ করবে, যাতে সে জিয়াংকে ছেড়ে পালাতে পারে। সেখানে গ্র্যান্ডপা বলে, তুমি কি ভুলে গেছো তুমি আমার কাছ থেকে 20 মিলিয়ন টাকা নিয়েছ?
জিয়াংকে ছেড়ে যাওয়ার জন্য। সুজি বলে এরকম নয় যে আমি আমার কাজ করিনি, আপনার গ্র্যান্ডসন নিজে আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে। আর সে জিয়াংকে বলে আমার খিদে পেয়েছে, চলো আমরা ব্রেকফাস্ট করি। জিয়াংও তো সেখানে সুজির সাথে যেতে শুরু করে আর তার গ্র্যান্ডপাকে বলছিল আপনিও এখন এখান থেকে চলে যান। সুজি ভাবে গ্র্যান্ডপা চলে গেলে কোনো কাজই হবে না, তাই সে গিয়ে গ্র্যান্ডপাকে থামায় আর বলে আপনি প্লিজ আমাদের সাথে ব্রেকফাস্ট করুন। গ্র্যান্ডপা তো রেগে যায় আর বলে আমি তোমার সাথে বসে কখনোই খাবার খাবো না। আর সে তার গার্ডদেরকে বলে তাকে নিয়ে বাইরে ফেলে আসো। সুজি ভাবছিল জলদি করো, কিন্তু জিয়াং তো সেই জায়গায় সব গার্ডদেরকে থামায় আর বলে তাকে কেউ হাতও লাগাবে না, গ্র্যান্ডপাকে নিয়ে যাও। সেখানে গ্র্যান্ডপা বলে তুমি কি আমাকে চেয়ারম্যানের পজিশন থেকে সরাতে চাও? জিয়াং বলে ভালোই বলেছেন, আমি তো এরকমই করতে পারি, কারণ সবাই তো আপনাকে কখনোই ভোট করবে না, আমি চেয়ারম্যান হব। আর সব ডিসিশন তো এখন থেকে আমারই হবে, তাই আপনার এসব বিষয় একেবারেই চিন্তা করতে হবে না। সব গার্ডেরাও তো সেই জায়গায় তার কথাই শুনছিল। তার কথা শোনার পর তো গ্র্যান্ডপা রেগে মেগে চলে যায়। সুজি সেখানে সবাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু জিয়াং তাকে ধরে ফেলে আর বলে ও আচ্ছা, তুমি এখন আমার গ্র্যান্ডপাকে ইউজ করে এখান থেকে পালাতে চাইছিলে, কিন্তু সরি, বাস্তবে সবকিছু একেবারেই পসিবল না। সুজি বলে তোমার তো এঙ্গেজমেন্ট হবে, তাহলে তুমি কেন আমার পেছনে পড়ে আছো? জিয়াং বলে আমার যার সাথেই এঙ্গেজমেন্ট হোক না কেন, আমাদের মধ্যে কোনো ফিলিংসই নেই। সুজি বলে তুমি না বলেছিলে তুমি আমার সাথে বেবি করতে চাও? জিয়াং বলে তোমার বেবি হওয়ার সাথে এঙ্গেজমেন্টের কি সম্পর্ক? সুজি রেগে বলে আমি কি বেবি এ কারণে করব যাতে তুমি এবং তোমার ওয়াইফ সেই বাচ্চাকে পালতে পারো। জিয়াং বলে তুমি অনেক বড় মিথ্যাবাদী, তাই তোমার বাচ্চা ওই সব কিছুই ডিজার্ভ করে। এ কথা শোনার পর তো সুজি অনেক বেশি রেগে যায় এবং তাকে চড় মারে। তখন তো জিয়াং আরো বেশি রেগে যায় এবং গিয়ে তার হাত পা একেবারে বেঁধে ফেলে। সুজি চিল্লাতে শুরু করে, কিন্তু জিয়াং বলে এটা তোমার পানিশমেন্ট, তুমি আমার কথা শোনোনি। তুমি যখন আমার কথা ভালোভাবে শুনবে আমি তোমাকে ছেড়ে দিব। তার পরের দিন সে সুজির কাছে আসে আর বলে ব্রেকফাস্ট করতে চলো। ও তো চিল্লাতে শুরু করে আর বলে আমি কিছু খাবো না। জিয়াং তার হাত খুলে আর বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাবো, তুমি আমাকে দেখবে। তারপর সেরকম ভাবে সে তাকে খাবার খেতে দেখছিল। তারপর জিয়াং তার কাছে আসে আর বলে তুমি আমাকে টাই পরিয়ে দাও, কিন্তু সুজি রাজি হয় না। তখন তো সে তার হাত ধরেই টাই পরছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে আগে তাকে টাই পরিয়ে দিচ্ছিল আর বলছিল তোমাকে টাই পরাতে আমার অনেক বেশি ভালো লাগে, আমি তো তোমার সাথে এরকম ভাবেই অনেক সুন্দর একটা জীবন কাটাতে চাই। বর্তমানে জিয়াং তো সেখানে তার কাছে কিস চাচ্ছিল, যেরকম ভাবে সে তাকে আগে কিস করতো। সুজি কেন এরকম ব্যবহার করছে আমরা পরেই জানতে পারবো। বর্তমানে সুজি বলে তুমি কি আমার সাথে ঘর খেলতে চাও? সে সব কিছু কোনো কিছুই ছিল না, তুমি কি এখনো সেই 6 বছর আগের মতো জীবন কাটাতে চাও? জিয়াং বলে 6 বছর আগের সব ঘটনা আমার মনে আছে, তুমি যখন আমাকে মিথ্যা কথা বলেছ তোমার এখন সব মিথ্যাকে সত্য করতে হবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি তাকে বলছিল আমি তোমাকে প্রত্যেক দিন সকালে এরকম ভাবে গুড বাই কিস দিয়ে তারপর পাঠাবো। বর্তমানে জিয়াং বলে তুমি হয়তো ভুলে গেছো তুমি আমাকে কি বলেছিলে। তারপর সেই তো সুজিকে কিস করে। সুজি তাকে দূরে সরিয়ে দেয়। জিয়াং বলে আমি 6টার দিকে বাড়িতে চলে আসব। তারপর সে যখন চলে যাচ্ছিল সুজি তাড়াতাড়ি করে তার দিকে কাঁচের একটা গ্লাস ছুঁড়ে মারে আর সে জিয়াংকে বলে আমাকে এখান থেকে যেতে দাও। জিয়াং যাওয়ার আগে সার্ভেন্টদেরকে বলে এসব কিছু পরিষ্কার করো। তারা যাওয়ার পরপরই সুজি কোনোরকম ভাবে মেয়েদের কাছ থেকে ফোন চুরি করে আর সে তার মেয়ে শাওয়ের সাথে কথা বলতে শুরু করে। আর সে তার মেয়েকে বলছিল আমি খুব শীঘ্রই আসবো তোমার সাথে দেখা করতে আর তোমাকে জন্মদিনের উপহারও দিব। তখনই জিয়াং সেখানে চলে আসে এবং তাকে দেখে ফেলে কারোর সাথে কথা বলতে। আর সে শুনে ফেলে একটা বাচ্চা তাকে মা বলছিল। সে তো আসার পর সুজিকে বের করে আর বলে কি আমাদের কি বাচ্চা আছে? কিন্তু সুজি বলে না আমাদের কোনো বাচ্চা নেই। জিয়াং তো ফোন চেক করে কিন্তু তার আগে সে নাম্বার ডিলিট করে দিয়েছিল। জিয়াং তো জোর করে তাকে বাথটাবের কাছে নিয়ে যায় আর বলে সেটা কার বাচ্চা ছিল? সুজি বলে তোমার বাচ্চা ছিল না। তখন তো জিয়াং তাকে রেগে বাথটাবে ফেলে দেয় আর সে সুজিকে বলে আমি তো এ ব্যাপারে খোঁজ নিয়েই ছাড়বো। তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল খোঁজ নাও সে ফোন নাম্বার কার ছিল আর সেই জায়গার ঠিকানাও খুঁজে বের করো। জিয়াং তো সেখানে পাস্টের ঘটনা ভাবতে শুরু করে। যেদিন সুজি তাকে বলেছিল তুমি বাবা হতে চলেছ সে তো অনেক বেশি হ্যাপি ছিল, কিন্তু হঠাৎ করে সুজি তাকে একদিন বলে সে আসলে গর্ভবতী না আর সে টাকার জন্য তার সাথে ভালোবাসার নাটক করেছে আর এখন টাকার জন্যই সে তাকে ছেড়ে চলে যাচ্ছে। বর্তমানে জিয়াং ভাবছিল সুজি তুমি কি আমাকে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য বাচ্চার আওয়াজ শুনিয়েছিলে? তারপর রাতে জিয়াং বাড়িতে আসার পর ভাবছিল আজকে সে কেন আমার জন্য অপেক্ষা করছে না। আর সে তাড়াতাড়ি করে সুজির কাছে চলে যায় যে বিশ্রাম নিচ্ছিল, কারণ তার শরীরটা অনেক বেশি খারাপ ছিল। মেয়েট বলে স্যার আপনি তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন তাই সে ব্যথা পেয়েছে আর সে আঘাতের জায়গায় পানি লাগানোর কারণে তার ইনফেকশন হয়ে গেছে আর সেখান থেকে জ্বর এসেছে।
জিয়াং তো সেখানে তার কাছে চলে যায় এবং তাকে জোর করে ওষুধ লাগাচ্ছিল, কারণ সুজি তাকে একেবারেই দিচ্ছিল না তার পা টাচ করতে। জিয়াং তো সেখানে সুজিকে আবারও জিজ্ঞেস করে আমাদের কি বাচ্চা আছে। সুজি বলে যদি সত্যি আমাদের বাচ্চা থাকে তুমি কি তাকে দেখতে চাইবে। ও তো জিজ্ঞেস করে সে কোথায় আছে। সুজি সেখানে তাকে একটা ঠিকানার ব্যাপারে বলে। তারপর জিয়াং তো সে অ্যাড্রেসের মধ্যে চলে আসে তার বাচ্চার সাথে দেখা করতে। প্রথমবার সে তার বাচ্চার সাথে দেখা করবে, এ কারণে সে অনেক বেশি নার্ভাস ছিল। কিন্তু জিয়াং সেখানে জানতে পারে এখানে তো অন্য কেউ থাকে। তার আর বুঝতে বাকি থাকে না সুজি আবারও তাকে মিথ্যা বলেছে। তাছাড়া সে অনেক স্বার্থপর, সে কি সত্যি আমাদের বাচ্চা রাখবে। তখনই অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে মিস সুজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে সুজিকে দেখানো হয় সে কিনা একটা হোটেলে এসে লুকিয়েছিল আর তার মেয়ে শাওকে কল করে যে তার বন্ধু জিয়ের সাথে ছিল। সেখানে জি বলছিল তুমি চিন্তা করো না, আমি শাওয়ের ভালো খেয়াল রাখবো, তুমি নিজের খেয়াল রেখো, কারণ জিয়ানের গার্ডেরা নিশ্চয়ই তোমাকে খুঁজছে। সুজি বলে আমি ভেবেছি আমি কিছুদিন এখানেই থাকবো, আর যখন তার গার্ডেরা আমাকে খোঁজা বন্ধ করবে তখনই আমি ফিরে আসবো। তার কিছুক্ষণ পর আমাদের আরো কিছু ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। জিয়াংয়ের গ্র্যান্ডপা সুজিকে ডেকেছিল। গ্র্যান্ডপা সুজিকে বলছিল আমি তোমাকে কিছু বলার আগে তুমি আগে জিয়াংয়ের কথা শোনো। গ্র্যান্ডপা সেখানে একটা রেকর্ডিং চালু করে যেখানে জিয়াং বলছিল আমার বাচ্চা ইনোসেন্ট, কিন্তু সুজি অনেক বেশি গরিব এবং টাকার লোভী, তাই আমি সুজিকে ছেড়ে দিব আর আমার বাচ্চাকে আমার কাছেই রেখে দিব। তারপর জিয়াংয়ের গ্র্যান্ডপা বলে তুমি কি শুনতে পেয়েছো, তুমি শুধুমাত্র জিয়াংয়ের কাছে একটা টুল। জিয়াং তোমাকে কোনো কিছুই মনে করে না, আমি তোমাকে এখানে তোমার ফায়দার জন্যই রেখেছি। সুজি সেখানে তার গ্র্যান্ডপার সব কথাই বিশ্বাস করে আর ভাবে আমি এত কোল্ড ব্লাডেড বাবার কাছে আমার মেয়েকে রাখবো না, আমার বাচ্চা আমার কাছেই থাকবে। তারপরে সে সব কিছু ডিসাইড করেছিল। বর্তমানে সুজি তো এইসব ব্যাপারেই ভাবছিল। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট জিয়াংকে বলছিল মিস সুজির লোকেশন ট্র্যাক করা গেছে। আর আরেকদিকে সুজির কাছে কল আসে, সে অনেক ভয়ে ভয়ে কল রিসিভ করে। তাকে স্টাফ বলে আপনার খাবার চলে এসেছে, খাবার নেওয়ার জন্য আপনি আসুন। অন্যদিকে জিয়াং তার গ্র্যান্ডপার সব কথা ভাবছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার গ্র্যান্ডপা তাকে বলছিল তোমার মা একজন গোল্ড ডিগার ছিল, সে তোমাকে ইউজ করে পরিবারে আসতে চেয়েছিল, আর সুজিও ঠিক সেরকমই, সে তোমাকে ইউজ করছে যাতে পরে সে তোমাকে ব্ল্যাকমেল করতে পারে। সেখানে জিয়াং তার গ্র্যান্ডপাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু গ্র্যান্ডপা তার কোনো কথাই শোনে না। আর তার গ্র্যান্ডপা রেগে বলছিল সে কোনো ভালো মেয়ে না, তাই আমি তাকে বা তার বাচ্চাকে একেবারেই ছাড়বো না। এসব শোনার পর জিয়াংয়ের অনেক বেশি ভয় হয় সুজি এবং তার বাচ্চার জন্য। তাই সে ভাবছিল আগে তাকে গ্র্যান্ডপাকে যে কোনোভাবেই হোক শান্ত করতে হবে, নাহলে সে সুজি এবং তার বাচ্চার ক্ষতি করতে পারে। তাই সে সেদিন গ্র্যান্ডপাকে শান্ত করার জন্য সেসব কথা বলেছিল। বর্তমানে জিয়াং তো এই সব কিছুই ভাবছিল। অন্যদিকে স্টাফ সুজিকে খাবার দিচ্ছিল আর বলছিল কেউ আপনার জন্য পার্সেল পাঠিয়েছে। সুজি সে বক্স ওপেন করার পর একেবারে ভয় পেয়ে যায়, কারণ সেখানে হাতকড়ি ছিল। আর সে বুঝতে পারে হয়তো জিয়াং জানতে পেরে গেছে সে এখন কোথায় আছে। অন্যদিকে জিয়াং বারবার তাকে কল করছিল, এবার আর সুজির বুঝতে বাকি থাকে না কে তাকে কল করছে। তাই সে তার কেটে তাড়াতাড়ি করে পালানোর চেষ্টা করে, কিন্তু দুইজন গার্ড তার পেছনেই পড়ে যায়। তারপর সে কোনোরকম ভাবে হোটেল থেকে বের হওয়ার পর ট্যাক্সিতে উঠে বসে। তখনই ড্রাইভার তাকে বলে কেউ আপনাকে কল করেছে। সুজি বুঝতে পারে হয়তো জিয়াং, আর সে তো আরো বেশি ভয় পেয়ে যায় এবং ড্রাইভারকে বলে এখানেই থামান। তারপর সে তো ভয় পেয়ে মধ্য রাস্তায় নেমে পড়ে। সুজি ভাবে নিশ্চয়ই আমার উপরে কোনো ট্রাকার লাগানো হয়েছে, তাই সে তার ব্যাগও সেখানে ফেলে দেয়। তারপর সে কোনোরকম ভাবে গ্রামের সাইডে চলে আসে, আর সে কিছু টাকা দিয়ে একজন লোকের কাছ থেকে তার ফোন কিনে। তারপর সে তার বন্ধুকে কল করে আর বলে তুমি আমার মেয়ে শাওকে নিয়ে একটা পুরনো বাড়িতে চলে আসো, যেখানে সুজি ছোটবেলা থেকে বড় হয়েছে। তারপর সুজি তো তার সে পুরনো বাড়িতে চলে আসে। তার সেখানে প্রবেশ করার পরপরই তো সেখানে একটা ভিডিও চালু হয়ে যায়, যে ভিডিও সুজি জিয়াংয়ের জন্য বানিয়েছিল তাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই ভিডিও দেখার পর তো সে পুরাই শকড হয়ে যায়। তখনই পেছন থেকে জিয়াং আসে এবং তাকে জড়িয়ে ধরে আর বলে আমার সারপ্রাইজ কি তোমার ভালো লেগেছে। সুজি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে আমি এখানে। ও তো ছুরি নিয়ে তার কাছে আসে, তাই সে তো অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু জিয়াং তার ব্যান্ডেজ খোলে আর সেখান থেকে ট্র্যাকিং ডিভাইস বের করে। ও তো পুরাই শকড, মানে তার ব্যান্ডেজের মধ্যে ট্র্যাকিং ডিভাইস ছিল। সেখানে জিয়াং তাকে ভয় দেখাচ্ছিল আর বলছিল আমাকে বলো তুমি কেন আমার দেওয়া উপহার পরনি। সুজি ভয় পেয়ে যায় আর বলে সরি আমি ভুলে গিয়েছিলাম।
জিয়াং বলে, কোনো ব্যাপার না, আমি জানি তুমি সেটা হারিয়ে ফেলেছ, তাই আমি সেটা নিয়ে এসেছি। তারপর সে তো হাত কড়া বের করে এবং তার হাতে পরিয়ে দেয়। অন্যদিকে জিতো শাওকে নিয়ে সেদিকেই যাচ্ছিল। শাও তো অনেক বেশি হ্যাপি ছিল, ফাইনালি মায়ের সাথে আমার আবারও দেখা হবে। অন্যদিকে সুজি ভাবছিল শাও তো এখানে চলে আসবে, তাহলে সে তো তাকে দেখে ফেলবে। আমার এখান থেকে বের হওয়ার জন্য কিছু একটা করতে হবে। তাই সে জিয়াং এর কাছে ক্ষমা চাচ্ছিল আর বলছিল, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম কোনো কিছু করব না, প্লিজ তুমি আমাকে ছাড়ো। জিয়াং বলে, তুমি নিশ্চয়ই কোনো বাহানা বানাচ্ছ। সুজি বলে, না আমি সিরিয়াস, আমি তোমার সাথে বাচ্চা করতেও রাজি। জিয়াং তো রেগে সেখানে বলে, আমি তোমার সাথে কোনো বাচ্চা করতে চাই না, আর আমাদের যদি কোনো বাচ্চা থেকেও থাকে আমি তাকে মেরে ফেলবো। সুজি ভাবছিল সে সত্যি তার মেয়েকে মেরে ফেলতে পারে, তাই যাই হয়ে যাক না কেন সে শাওয়ের সাথে জিয়াং এর দেখা একেবারেই হতে দিবে না। সুজি বাহানা বানিয়ে বলে, আমি জানি তুমি 6 বছর আগের জীবনটাকে অনেক বেশি মিস করো, তাই তুমি এসব বলছো। জিয়াং বলে, তুমি নিজেকে নিয়ে অনেক বেশি গর্ব করো তাই না। সুজি সেখানে ইচ্ছে করে তাকে খারাপ খারাপ কথা বলছিল যাতে সে তাকে উত্তপ্ত করতে পারে। আর সে তো জিয়াংকে একটা বোর্ড দেখাচ্ছিল আর বলছিল, তোমাকে আমি যত মিথ্যা কথা বলেছি সবকিছু আমার প্ল্যানিং করা ছিল, তোমাকে আমি যে ভালোবাসা দেখিয়েছিলাম তাও প্ল্যানিং করা ছিল। এসব দেখার পর তো জিয়াং পুরাই শকড। আর সে ভাবছিল সুজির সাথে তার যে সম্পর্ক ছিল সবই ফেক ছিল। আরও তো সাইকোর মতো তার কাছে আসছিল আর বলছিল, তুমি এতদিন আমাকে মিথ্যা বলেছ। সুজি ভয় পেয়ে চাকু ধরে। জিয়াং তো সে চাকু ধরে ফেলে, এ কারণে তার হাতে আঘাত লাগে। জিয়াং তাকে বলে, তুমি আর কখনোই তোমার চেহারা আমাকে দেখাবে না, না হলে আমি তোমাকে সত্যি সত্যিই মেরে ফেলবো। তারপর সুজি সেখান থেকে চলে যায় আর ভিডিও দেখে আমাদের হিরো সেখানে কান্না করে। অন্যদিকে সুজি দৌড়াচ্ছিল আর তার বন্ধুকে কল করে বলে, তুমি শাওকে এখান থেকে নিয়ে চলে যাও, কিন্তু তার ফ্রেন্ড বলে, তোমার বাবা জোর করে শাওকে তুলে নিয়ে গেছে। তখনই তার বাবার গাড়ি সেখানে আসে আর সুজি তার মেয়ের জন্য সে গাড়িতেই বসে পড়ে। তার ফাদার বলে, তুমি 6 বছর ধরে আমার কাছ থেকে লুকিয়েছিলে, ফাইনালি তোমাকে খুঁজে পেলাম। তার ফাদার তাকে বলছিল, তুমি জিয়াং এর সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলো, তাহলে সে সুজির জন্য ভালো একটা জায়গার ব্যবস্থা করবে যেখানে সে শান্তিপূর্ণভাবে বাঁচতে পারবে। আর তার বাবা তাকে বলছিল, তুমি এখন ঘুমিয়ে পড়ো। সুজি সেখানে তার বাবাকে হ্যাঁ বলে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সুজি আসলে এতিম ছিল আর তাকে মিস্টার লি অ্যাডপ্ট করেছিল। আর সে সুজিকে বলে, তুমি আমাকে ফাদার বলবে, আমরা একটা পরিবার। সুজিও মনে করে সে একটা পরিবার পেয়ে গেছে আর তার সাথে চলে যায়, কিন্তু আসলে সুজির বাবা তাকে নানা ধরনের টাস্ক দিত যাতে সে টাকা আনতে পারে। এরকম ভাবে সে সুজিকে দিয়ে কাজ করাতো। একদিন সে তাকে জিয়াং এর ছবি দেয় আর জিয়াংকে পটানোর মিশন দেয় যাতে জিয়াং এর পরিবার থেকে সে টাকা লুট করতে পারে। এরকম ভাবে তার গ্র্যান্ডপা তাকে যে 20 মিলিয়ন টাকা দিয়েছিল সে তার বাবাকে দিয়ে দিয়েছিল। মিস্টার লি তো টাকা পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর তাকে আরো বড় মিশন দিচ্ছিল, কিন্তু সুজি নিষেধ করে দেয় আর বলে, আমি এরকম কোনো কাজ আর করব না। কিন্তু তার ফাদার তাকে বোঝায়, আমরা এখন মাত্র শুরু করেছি, আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবো। সুজি তখনই ভেবে নিয়েছিল সে জিয়াং এর কাছ থেকেও দূরে যাবে এবং তার বাবার কাছ থেকেও, তাহলেই সে তার বাচ্চাকে প্রোটেক্ট করতে পারবে। অন্যদিকে সুজি ঘুম থেকে ওঠার পরই দেখতে পায় শাও তো গাড়ির মধ্যে নেই আর সে তার বাবাকে জিজ্ঞেস করে, শাও কোথায়। তার ফাদার বলে, তুমি একদমই চিন্তা করো না, শাও এরকম একটা জায়গায় আছে যেখানে সে পুরোপুরি সেফ। সুজি বলে, আপনি তাকে কোথায় লুকিয়ে রেখেছেন, আমার মেয়েকে আপনি ফিরিয়ে দিন। তার ফাদার বলে, আমি তাকে ফিরিয়ে দিব না, না হলে তুমি আবারও পালিয়ে যাবে, তাই যতক্ষণ পর্যন্ত তুমি আবারও আমার বিশ্বাস অর্জন করতে না পারো সে আমার কাছেই থাকবে। সুজি বলে, আপনি কি চান। তার ফাদার বলে, আমার নতুন মিশন তোমাকে সম্পূর্ণ করতে হবে, তাহলেই তুমি তোমার মেয়ের সাথে দেখা করতে পারবে। সুজি বলে, এখন আবার কি করতে হবে। তার ফাদার তাকে নেকলেস দেয় আর বলে, একজন লোকের কাছ থেকে তোমার এটা আনতে হবে। আর সে সুজিকে সে লোকটার ছবি দেয় আর বলে, এটা তোমার নেক্সট টার্গেট, যাকে এখন তোমার সেডিউস করতে হবে। সুজি তারপর মিস্টার জ্যাং নামের একজন লোকের ছবি দেখে। সুজি তার ফাদারকে জিজ্ঞেস করে, এখন আবার আমার কোন রোল প্লে করতে হবে। তার ফাদার বলে, তোমার এখন পিয়ানো আর্টিস্ট হতে হবে, কারণ মিস্টার জ্যাং পিয়ানো শুনতে অনেক বেশি পছন্দ করে। সুজি বলে, কিন্তু আমি তো পিয়ানো বাজাতে পারি না। তার ফাদার বলে, আমি কিছু জানি না তোমার কাজ। তারপর দেখানো হয় সুজি মাস্ক পরে পিয়ানো বাজাচ্ছিল, সেখানে মিস্টার জ্যাং তাকে নোটিস করে। সুজি ভাবছিল, ভালো হয়েছে আমি আগেই খোঁজ নিয়েছিলাম, এই গানটা তার অনেক পছন্দের। সে পার্টির মধ্যে জিয়াংও আসে, জিয়াংকে দেখার পর তো সে অনেক ভয় পায়, কিন্তু জিয়াং যখন তাকে প্রথমবার দেখে সে তাকে চিনে ফেলে। সুজি সেখানে পিয়ানো বাজানোর পর চলে যায়। মিস্টার জ্যাং সেখানে তার নেকলেস ওঠায় যেটা সে ইচ্ছে করে ফেলে রেখে গিয়েছিল। অন্যদিকে সুজি যখন লুকিয়ে যাচ্ছিল তখনই তার কাছে জিয়াং আসে। ও তো সুজিকে ধরে বলে, আমি তোমাকে বলেছিলাম আর কখনোই আমার সামনে আসবে না।
না হলে আমি তোমাকে মেরেই ফেলবো। তখন মিস্টার জ্যাংও সেখানে চলে আসে আর সে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। মিস্টার জ্যাং তো জিয়াংয়ের কাছে আসে আর বলে, তুমি কেন এই মেয়েটার সাথে কথা কাটাকাটি করছিলে? জিয়াং বলে, সব কিছু বাদ দিয়ে তুমি তোমার জুয়েলারি বিজনেসের মধ্যে মনোযোগ দাও। ও তো সেখানে তাকে সে নেকলেস দেখাচ্ছিল আর বলছিল তুমি কি সে মেয়েকে ফিরিয়ে দিতে চাও। জিয়াং তাকে বলে, তুমি একটু বেশি ভাবছো, সে মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মিস্টার জ্যাং হ্যাপি হয় আর বলে, তাহলে আমার এবং সে মেয়ের মধ্যে কোনো কিছু হলে তোমার খারাপ লাগবে না? জিয়াং বলে, না, কোনো সমস্যা হবে না। তারপর তো সে চলে যায়। অন্যদিকে সুজিকে তার ফাদার কলে বলছিল, তুমি কেন সে পার্টিতে মিস্টার জ্যাং এর কাছে যাওয়ার চেষ্টা করনি? সুজি বলে, হঠাৎ করে এরকম ব্যবহার করলে তার সন্দেহ হয়ে যেত। আর সে তার বাবাকে বলে, আমি শাওয়ের সাথে কথা বলতে চাই। কিন্তু তার ফাদার বলে, তুমি আগে মিস্টার জ্যাং এর জিএফ হও, তারপর কথা বলবে। কল কাটার পর সেখানে জিয়াং এর লোকেরা আসে আর বলে, বস আপনার সাথে দেখা করতে চায়। তখন সুজিও তার কাছে চলে যায়। সুজি সেখানে আসার পরই বলে, আমাকে যেতে দাও। জিয়াং বলে, তুমি অবশ্যই যেতে পারবে। সুজি বলে, তুমি কি করতে চাও? জিয়াং বলে, আমার পার্টনার জ্যাং বিয়ে করতে চাই, তুমি তাকে বিয়ে করা থেকে আটকাও। সুজি তো পুরাই শকড হয়ে যায় আর বলে, তোমার কথার মানে কি? জিয়াং বলে, তুমি তাকে সেডুস করো, যে কাজে তুমি সব থেকে বেশি ভালো। সুজিও রেগে মেগে তার কথায় রাজি হয়ে যায় আর সে যখন চলেই যাবে জিয়াং তাকে ধরে ফেলে আর বলে, তোমার স্কিলস অতটাও ভালো নয়, চলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তারপর সে সুজিকে গেম খেলার জন্য একটা জায়গায় নিয়ে আসে আর বলে, কালকে আমি মিস্টার জ্যাংকে গেম খেলানোর জন্য এখানে নিয়ে আসবো, তাই এখানেই তোমাকে তাকে সেডুস করতে হবে। আমি তোমাকে এই গেম খেলা শিখিয়েছিলাম, তোমার কি মনে আছে? সুজি আবারও পাস্টের কথা ভাবতে শুরু করে আর সে বর্তমানে জিয়াংকে প্লে করে দেখায়। কিন্তু জিয়াং তাকে বলে, এটা যথেষ্ট না, তোমার আরো শিখতে হবে। আর সে জিয়াংকে খেলা শেখাতে শুরু করে আর সে সুজিকে বলছিল, কাউকে সেডুস করতে হলে এরকম করতে হয়। সুজি সেখানে জিয়াংকে কোনো কিছুই বলে না আর সে কান্না করেছিল। জিয়াং বলে, হ্যাঁ, কোনো পুরুষকে সেডুস করতে গেলে এরকম ভাবে মিথ্যা কান্নাও তোমাকে করতে হবে। জিয়াং তো সুজিকে সেখানে শুয়ে ফেলে আর যখনই তাকে কিস করতে যাবে সে তার চেহারা ঘুরিয়ে ফেলে। সুজি বলে, আমাকে প্রমিস করো এসব কিছুর পরে তুমি আর আমার পিছু করবে না, আমাকে ছেড়ে দিবে। জিয়াং তো কোনো অ্যান্সারই করে না আর বলে, তোমাকে মিস্টার জ্যাং কল করছে। তাকে মিস্টার জ্যাং কল করেছিল আর বলছিল, তোমার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে, আমি এটা তোমাকে ফেরত দিতে চাই, তাই কালকে কি আমরা দেখা করতে পারি? সুজিও তখন রাজি হয়ে যায়। তারপরে সিনে দেখানো হয় মিস্টার জ্যাং এবং জিয়াং, তারা দুজনেই তো বোর্ড গেম খেলছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে সুজি চলে আসে। তখন মিস্টার জ্যাং তাকে তার ব্রেসলেট পরিয়ে দেয় আর সে সুজিকে বলছিল, তুমিও আমাদের সাথে খেলায় জয়েন করো। সুজি বলে, আমি এই গেম খেলতে পারি না। জিয়াং বলে, কোনো ব্যাপার না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, আর তাকে শেখাতে শুরু করে। আর সে সুজিকে বলে, তুমি আসলেই পুরাই পারফেক্ট, তাই তো তুমি জিয়াংয়ের এক্স ওয়াইফ। এই ব্যাপারে মিস্টার জিয়াং জানে, এই কারণে তারা দুজনেই তো পুরা শকড হয়ে যায়। জিয়াং তো হাসতে শুরু করে আর বলে, তুমি কি জানো না আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, আর মনে হচ্ছে আমার ফেলে দেওয়া জিনিস ওঠানোর তোমার অনেক ইচ্ছা। সুজি ভাবে এই কারণে মিস্টার জ্যাং আমার প্রতি ইন্টারেস্ট নিচ্ছিল, কারণ আমি তার এক্স ওয়াইফ। সুজি সোজা জিয়াং এর কাছে যায় এবং তাকে চড় মারে আর সে জিয়াংকে বলছিল, মিস্টার জ্যাং তোমার জিনিসের প্রতি বেশি ইন্টারেস্টেড, তাকে সেডিউস করা থেকে সহজ হবে তোমাকে সেডিউস করা। আর সে জিয়াংকে বলছিল তাকে কিস করতে। জিয়াংও তো সেখানে তাকে কিস করতে শুরু করে। সুজি সেখানে নাটক করে তাড়াতাড়ি করে মিস্টার জ্যাং এর কাছে চলে যায়। জিয়াং তখন জিয়াংকে বলে, তুমি তাকে ছেড়ে দিয়েছো, তাই এখন তাকে ভুলে যাও। এখন সুজি নিজে বেছে নিবে সে কাকে চুজ করতে চায়। সুজি সেখানে মিস্টার জ্যাং এর হাত ধরে ফেলে আর মিস্টার জ্যাং তাকে সাথে করে নিয়ে যায়। তারপর সুজি মিস্টার জ্যাং এর বাড়িতে চলে আসে এবং সে নেকলেস দেখতে পায়, যেটা আনার মিশন তার বাবা তাকে দিয়েছিল। জ্যাং সেখানে তাকে ওয়াইন অফার করে, সে তো ওয়াইন নিয়ে খাচ্ছিল, কিন্তু মিস্টার জ্যাং বলে এত জলদি না, আর সে সুজির কাছে যাওয়ার চেষ্টা করে। সুজি মিস্টার জ্যাংকে থামায় আর বলে, আমি এত সহজে রাজি হব না। জিয়াং যখন আমাকে পারসিউ করেছে আমি এত সহজে রাজি হইনি, সে তো আমাকে অনেক ধরনের উপহারও দিয়েছিল আর সে তার ব্রেসলেট তাকে দেখাচ্ছিল। মিস্টার জ্যাং বলে, শুধুমাত্র এটা? সুজি তাকে সে নেকলেস দেখায় আর বলে, এই নেকলেসটা আমার অনেক পছন্দ হয়েছে। মিস্টার জ্যাং বলে, এটা না, এটা ছাড়া অন্য যে কোনো কিছু আমি তোমাকে দিতে পারি। সুজি বলে, তোমার সিনসিয়ারিটি অনেক বেশি কম, তাই আমি চলে যাব। মিস্টার জ্যাং তাকে ধরে ফেলে আর বলে, আমি জিয়াং এর থেকেও বেশি কাজের, আর তাকে হ্যারাস করার চেষ্টা করে। তখনই সুজির কাছে জিয়াং এর কল আসে। জিয়াং তো ইচ্ছে করে তার কল রিসিভ করে। সুজি বারবার তাকে সরতে বলছিল আর সেখানে মিস্টার জ্যাং বলে, তোমার এক্স হাজব্যান্ড কিছুই করতে পারবে না। কল কাটার কিছুক্ষণ পরে মিস্টার জ্যাং এর কাছে কল আসে, আপনার অনেক বড় লস হয়ে গেছে। তাই মিস্টার জ্যাং তাড়াতাড়ি করে কোম্পানিতে যাওয়ার জন্য বের হয়ে যায়।
সুজি তারপর সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে যখন রাস্তায় হাঁটছিল তখনই জিয়াংয়ের গাড়ি এসে থামে। সুজিও তখন গিয়ে সে গাড়ির মধ্যে বসে পড়ে। সেখানে জিয়াং বলে, কংগ্রাচুলেশন, তুমি তোমার মিশন কমপ্লিট করে ফেলেছো। সুজি বলে, কোনো মিশন কমপ্লিট হয়নি, মধ্য রাস্তায় তো তার কাছে কল আসে তার কোম্পানিতে অনেক বড় লস হয়ে গেছে, তাই সে চলে গেছে। জিয়াং বলে, আমি তো এটাই চেয়েছিলাম। আর বলছিল তোমার এবং জ্যাং এর ফটো ভাইরাল হয়ে গেছে, তারপরে তার এঙ্গেজমেন্টও ভেঙে গেছে। সুজি অবাক হয়ে দেখতে শুরু করে, সে তো সব ছবিগুলোকে লিক করে দিয়েছে। সুজির খারাপ লাগছিল কারণ জিয়াং এর সব কিছুই দেখেছিল। সুজি ভাবে, আগে আমাদের সম্পর্ক কত বেশি ভালো ছিল, আর এখন দেখো আমাদের সম্পর্ক কোথায় পৌঁছে গেছে। সুজি সেখানে কান্না করতে শুরু করে। সেখানে সে ভেবেছিল সে তাকে থামাবে, কিন্তু জিয়াং তাকে বলেছিল এই কাজ হয়ে গেলে সে তাকে আর ডিস্টার্ব করবে না, তাই সে সুজিকে আর টাচ করে না। সুজি গাড়ি থেকে নামতে শুরু করে আর জিয়াংকে বলছিল, আমি তার কাছে ফিরে যাচ্ছি, তুমি আমাদের ভালো সময় খারাপ করে দিয়েছ। জিয়াং বলে, তুমি কি এত বেশি নির্লজ্জ হয়ে গেছো টাকার জন্য তার কাছে যাবে? সুজি বলে, হ্যাঁ আমি নির্লজ্জ। তারপর সে গাড়ি থেকে নেমে পড়ে। অন্যদিকে মিস্টার জিয়াংকে তার বাবা অনেক বেশি বকছিল আর বলছিল, তোমার এই ফটো লিক হওয়ার কারণে তোমার ফিয়ন্সে তোমার সাথে বিয়ে ভেঙে দিয়েছে, তাই বিজনেস ম্যারেজ করার পরে তাদের যে লাভ হতো কোনো কিছুই হার হবে না। জিয়াং এর বাবা তো সেই জায়গায় জিয়াং এর নাম নিয়ে তাকে কম্পেয়ার করছিল আর সে রেগে বলছিল, জিয়াংকে দেখো সে কত অসাধারণ। জিয়াং তো রেগেছে আর বলে, জিয়াং আপনার ছেলে না, আমি আপনার ছেলে। তার ফাদার বলে, সে আমার ছেলে হলে ভালোই হতো, সে আমার কোম্পানিকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারতো। আর তার ফাদার তাকে বলছিল, কোম্পানিতে যে প্রজেক্টের কথা বলা হয়েছে তুমি জানো সে প্রজেক্টের সাথে জিয়াংও মিলে আছে। অন্যদিকে আমরা জানতে পারি জিয়াং এর সবকিছু ইচ্ছে করে করেছে যাতে জ্যাং জানতে পারে। মিস্টার জ্যাং ভাবছিল, আমি এখন বুঝতে পেরেছি তার উইকনেস কোথায়। অন্যদিকে সুজি জ্যাং এর কাছে আসে আর বলে, জিয়াংকে এক্সপোজ করতে আমি তোমাকে সাহায্য করতে পারি। আর কালকে যেসব ছবি পাবলিশড হয়েছিল এসব কিছুর পেছনে জিয়াংই ছিল। তোমার এঙ্গেজমেন্ট ভাঙতে সে সব কিছু করেছে। জ্যাং তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? সুজি বলে, কারণ সে নিজে আমাকে বলেছে সে আমাকে ইউজ করেছে তোমাকে ফ্রেম করতে। জ্যাং তাকে বলে, তুমি যদি টাকাকে এতই ভালোবাসো তাহলে তুমি কেন জিয়াংকে ছেড়েছিলে? সুজি বলে, 6 বছর আগে আমি গর্ভবতী হয়ে গিয়েছিলাম, কিন্তু তার পরিবারের সব কিছু মেনে নিতে পারেনি, তাই সে জোর করে আমার অ্যাবর্শন করিয়েছিল। সে তার ফিউচার বাঁচাতে এই সব কিছু করেছিল, তাই এই সব কিছুর জন্য আমি কখনোই তাকে ক্ষমা করব না। সেখানে জাং তাকে সরি বলে। সুজি বলে, সব কিছু আমি তোমাকে এই কারণে বলেছি কারণ আমি তার কাছ থেকে প্রতিশোধ চাই, কিন্তু কালকের জন্য আমি তোমাকে ক্ষমা করিনি। সেখানে জ্যাং বলে, আচ্ছা ঠিক আছে, আমার সিনসিয়ারিটি দেখাতে আমি তোমাকে নেকলেস দিব, কিন্তু আমার একটা কাজ তোমার করতে হবে, তুমি জিয়াং এর কাছ থেকে প্রতিশোধ নিতে আমাকে সাহায্য করবে, আর এই নেকলেস আমি তোমাকে দিয়ে দিব। সুজি বলে, এখন আমার কি করতে হবে? তখন জাং বলে, তুমি জিয়াং এর উইকনেস, তাই আমি চাই তুমি আমার সাথে এঙ্গেজমেন্ট করো। এঙ্গেজমেন্ট হওয়ার দ্বিতীয় দিন আমি তোমাকে সবার সামনে নেকলেস পরিয়ে দিব। সুজি বলে, কিন্তু কেন? জাং বলে, আমি জিয়াংকে দেখাতে চাই যে জিনিসকে সে সব থেকে বেশি ভালোবাসে আমি সেই জিনিসটা তার কাছ থেকে কেড়ে নিয়েছি। তখন তো সে পুরো পাগল প্রায় হয়ে যাবে, আর তখনই আমার প্রতিশোধ পূর্ণ হবে। সুজিও এই ডিলে রাজি হয়ে যায় এবং তার হাতে হ্যান্ডশেক করে। এরকম ভাবে সে এঙ্গেজমেন্টের দিন চলে আসে, আর সে যখনই তাকে নেকলেস পরিয়ে দিচ্ছিল তখনই জিয়াং এর এন্ট্রি হয়। সুজি মনে মনে অনেক বেশি রেখে যায় কারণ নেকলেসটা এখনো পুরোপুরি পরানো হয়নি। জাং তো জিয়াংকে বলে, আমি তো জানতাম না তুমি আমার এঙ্গেজমেন্ট পার্টিতে আসবে। জিয়াং বলে, কেন আসতাম না, তোমাকে কংগ্রাচুলেশন জানাতে তো আসতেই হতো। জাং বলে, তুমি না আসলেও আমি কংগ্রাচুলেশন মনে করে নিয়ে নিতাম, কারণ তুমি যাকে ভালোবাসো সে এখন আমার হয়ে গেছে। যাই হোক, এখন আমাদের ব্লেসিংস দাও। কিন্তু জিয়াং তো সেই জায়গায় সুজিকে ধরে ফেলে আর তাকে বলে, তোমার ফিয়ন্সে এখন আমার, আর তাকে জোর করে নিয়ে যাচ্ছিল। সেখানে জাং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জাংয়ের বাবা তাকে থামিয়ে নেয় আর সে জাংকে বলে, তুমি তার সাথে পাঙ্গা নিতে পারবে না, না হলে সে তো আমাদেরকে ব্যাংক্রাপ্টি করে দিবে। জিয়াং বলে, আর কখনোই আমার জিনিসকে হাত লাগানোর চেষ্টাও করবে না। আমার জিনিস আমি হারিয়ে ফেলি, না হলে ফেলে দেই, কিন্তু আমার জিনিস আমারই থাকবে। তারপর সে সুজিকে নিয়ে চলে যায়। সুজি গাড়িতে ছিল আর তার তো অনেক বেশি রাগ হচ্ছিল। সেখানে জিয়াং তাকে বলে, তুমি নেকলেসের জন্য এরকম করছো? সুজি বলে, এটা আমাকে দাও। জিয়াং বলে, আমি তো বুঝতে পারছি না, তুমি এত সব কিছু প্ল্যানিং করেছিলে, তাও আবার জাংয়ের কাছে যাওয়ার জন্য, শুধুমাত্র এই নেকলেসের জন্য, কিন্তু কেন? সুজি বলে, হ্যাঁ অবশ্যই। জিয়াং বলে, আমি চাইলে তোমাকে এর থেকেও বেটার অনেক কিছু দিতে পারি, তাহলে এই নেকলেসই কেন? ও তো কিছুই বলে না। তাই জিয়াং বলে, এই সব কিছু করতে তোমাকে কেউ ফোর্স করছে, আর না হলে তোমার কোনো রহস্য আছে? সুজি বলে, সেরকম কোনো কিছুই না, আমার শুধুমাত্র সে নেকলেসটা পছন্দ। জিয়াং বলে, এখন এই নেকলেস আমার কাছে আছে, এখন তুমি কি করে এটা আমার কাছ থেকে নিবে? সুজি বলে, তুমি বলো আমাকে কি করতে হবে?
জিয়াং বলে তুমি পুরো 24 ঘন্টাই আমার নেনি হয়ে থাকবে। তাছাড়া এই নেকলেস আমি আমার কাছে লুকিয়ে রাখলাম, তুমি যদি এটা খুঁজে পাও তাহলে এটা তোমার। সুজিও তখন তার শর্তে রাজি হয়ে যায়। তারপর থেকে সে জিয়াং এর পিছু করতে শুরু করে এবং সব কাজও করছিল। আর সে সুযোগ খুঁজছিল কখন সে নেকলেস নিতে পারবে। তার অফিস থেকে বাড়ি পর্যন্ত সব সময় সে তার পাশেই ছিল। সে তার ল্যাপটপের মধ্যে পানি ফেলে দেয়। আর সে যখন গাড়িতে উঠবে তখন সে ক্লিনিং এর বাহানা করে সেখানেও চলে আসে। কিন্তু এতেও কোনো কাজ হয় না, সে নেকলেস সে পায় না। তারপর জিয়াং এর তো একটা এক্সিবিশন ছিল। সুজি ভাবে সেও সাথে যাবে এবং ভিড়ের মধ্যে সে নেকলেস সে নিয়ে নিবে। এরকম ভাবে সুজি কোনো রকম ভাবে সে নেকলেসটা খুঁজে পায়। কিন্তু তখন জিয়াংও তাকে ধরে ফেলে। জিয়াং বলে ঠিক আছে আমি তোমাকে পরিয়ে দিচ্ছি, আর সে তাকে পড়াতে শুরু করে। সে হোটেলে তার পালিত বাবাও ছিল আর এই সব কিছু সে দেখে। অন্যদিকে সে সুজিকে নেকলেস পরিয়ে দেয় আর বলে এখন সারা জীবন তুমি এই নেকলেস পরে থাকো। সুজি বুঝতে পারে সে নিশ্চয়ই এখানে কোনো লক লাগিয়েছে। জিয়াং বলে এটার চাবি আমার কাছে আছে আর আমি এই চাবি তোমাকে দিব না। তুমি নেকলেস চাও সারা জীবন পরে থাকো কিন্তু আমার সাথেই থাকবে। তারপরের দিন সুজি আবারও তার কাছে চাবি চায়, কিন্তু জিয়াং তাকে চাবি দেয় না। তার যাওয়ার পর সে সবখানে সে চাবি খুঁজছিল। সুজি তারপরেও চাবি পায় না। তারপর দেখানো হয় তাকে সে একটা পার্টির মধ্যে নিয়ে আসে আর জিয়াং সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে, আপনারা সবাই নিশ্চয়ই জানেন সুজি আমার এক্স ওয়াইফ। আমি সবার সামনে ঘোষণা করতে চাই আমি আবারও তাকে বিয়ে করতে চলেছি। সুজি তার কথা শোনার পর তো পুরাই অবাক হয়ে যায়। জিয়াং তো সবার সামনে বলছিল আমি তাকে কতবার রিকোয়েস্ট করেছি আমরা আবারও বিয়ে করে ফেলি, এখন গিয়ে সে রাজি হয়েছে। সব রিপোর্টাররা তো সেই জায়গায় কংগ্রাচুলেশন জানাচ্ছিল। তখনই তার পালিত বাবা তার মেয়েকে নিয়ে সেখানে চলে আসে। সুজি কোনো রকম ভাবে সেখান থেকে যায় কথা বলার জন্য। সুজি তার ফাদারকে বলে নেকলেস আমার কাছে আছে কিন্তু এই নেকলেসে লক লাগানো, তাই আমি এটা কেটে আপনাকে দিয়ে দিব। তার ফাদার বলে না একদমই না, নেকলেসে কোনো কিছু হলে এই নেকলেসের কোনো মূল্যই পাওয়া যাবে না। আর তার ফাদার তাকে ওয়ার্নিং দেয় তুমি তোমার মিশন সম্পূর্ণ কমপ্লিট না করলে তোমার মেয়ের সাথে তোমার আর দেখা হবে না। তাই সুজি আবারও জিয়াং এর কাছে চলে যায়। অন্যদিকে শাওকে দেখানো হয় যার বেলুন উপরে আটকে গিয়েছিল আর সে তার বেলুন নামাতে পারছিল না। তখনই জিয়াং তার কাছে আসে, তাকে সাহায্য করে আর বলে বেবি তুমি কি তোমার মায়ের কাছ থেকে হারিয়ে গেছো, চলো আমি তোমাকে সাহায্য করছি তোমার মায়ের সাথে দেখা করাতে। তারপর সে শাওকে নিয়ে রিসেপশনিস্টের কাছে যায় আর বলে খোঁজ নাও এ বাচ্চা কোন পরিবারের। তখনই সুজিয়ে দত্তক নেওয়া বাবা সেখানে চলে আসে আর তাকে নিয়ে চলে যায়। অন্যদিকে জিয়াং এর কাছে তার একটা ভিডিও আসে, সেখানে সুজি বলছিল প্লিজ আমাকে বাঁচাও। আসলে সবকিছু সুজির একটা প্ল্যানিং। তার বন্ধু জি এসব রেকর্ডিং করছিল। আসলে সুজি তার বন্ধুর সাথে প্ল্যানিং করেছিল তার যে কোনো ভাবে হোক এখান থেকে পালাতে হবে। তার বাবার কাছ থেকেও তার বাঁচতে হবে আর জিয়াং এর কাছ থেকেও। অন্যদিকে সুজি সে নেকলেস কেটে ফেলে আর তার বাবাকে কল দিয়ে বলে নেকলেস বের হয়ে গেছে, আমি চাঁদে আপনার সাথে দেখা করব। অন্যদিকে সুজির বাবা অনেক হ্যাপি সেখানে চলে আসে, কিন্তু এসে দেখতে পায় সে নেকলেসটা তো কেটে ফেলা হয়েছে। তখনই সেই জায়গায় চলে আসে জিয়াং আর পুলিশকেও নিয়ে এসেছিল। আর সে সুজির ফাদারকে বলছিল আমি সব জানতে পেরে গেছি আপনি সুজিকে ইউজ করেছেন আমাকে পটাতে। অন্যদিকে সুজিও পালাতে পারে না, জিয়াং তাকে ধরে ফেলে। আর সে সুজিকে হিপনোটাইজ করার জন্য একজন ডাক্তারের কাছে নিয়ে আসে। আসলে সে চাচ্ছিল সুজি তার আগের সব মেমোরি ভুলে যাক আর সে তার সাথেই থাকুক। সুজিকে হিপনোটাইজ করার পর সে সুজিকে বলে আমি তোমার হাজব্যান্ড। সুজির তো পাস্টের কোনো কথাই মনে আসেনি, তাই সেও তো জিয়াং এর সাথে বাড়িতে চলে যায়। এরকম ভাবে একদিন যখন জিয়াং তাকে নিয়ে যাচ্ছিল সুজিকে তার বান্ধবী জি দেখে ফেলে আর তাকে বারবার ডাকছিল সুজি তুমি কি আমাকে চিনতে পারছো না। এসব দেখার পর তো সে অনেক বেশি রেগে যায় এবং নিচে নেমে পড়ে। জিকে সে একটা জায়গায় আটকে রাখে এবং অনেক বেশি বকা দেয়। তখন তো জি তাকে তার মেয়ে শাওয়ের ব্যাপারে বলে দেয়। ও তার বাচ্চার ব্যাপারে জানার পর তো পুরাই শকড হয়ে যায়। তারপর সে শাওয়ের কাছে চলে যায় আর টেস্ট করার পর সে জানতে পারে সত্যি সে তার মেয়ে। সে তার মেয়েকে ধরে কান্না করে। অন্যদিকে সুজি বাড়িতে ছিল এবং তার সবকিছুই মনে পড়ে যায়, তাই সে তার মেয়ে শাওকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। জিয়াং যখন তার মেয়েকে নিয়ে বাড়িতে আসে সুজি হঠাৎ করে তাকে অ্যাটাক করে বসে। শাওকে সে সরিয়ে ফেলে আর বলে তুমি আমাদের মেয়ের কাছ থেকে দূরে থাকো, আমি কখনোই তোমাকে আমার মেয়েকে দিব না। আর সুজি তো নিজেকে অ্যাটাক করার হুমকি দেয়। সুজি বলে তুমি যদি আজকে আমাকে যেতে না দাও আমি নিজেকে মেরেই ফেলবো। জিয়াং তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাকে বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিব। তারপর সে তো শাওকে নিয়ে চলে যায়।
আর তার মেয়ের সাথে সুন্দর জীবন কাটাচ্ছিল। জিয়াং লুকিয়ে লুকিয়ে সব ব্যবস্থা করে যাতে দুইজনই সেফ থাকে। তারপর সে ইচ্ছে করে অ্যাক্সিডেন্টের নাটক করে যে তার মাথার স্মৃতিশক্তি চলে গেছে। সুজির কাছে থাকার জন্য সে সবকিছু করেছে। ডাক্তারও মিথ্যা বলে সে এখন 20 বছর বয়সের মধ্যে চলে গেছে আর এর পরের কোনো মেমোরি তার কাছে মনে নেই। সে সময় সুজি এবং সে ডেট করেছিল। জিয়াংও সেখানে তার লাভারের মতোই ব্যবহার করেছিল, যেরকম ভাবে তারা 6 বছর আগে ছিল। অন্যদিকে তারা দুজনেই তো অনেক বেশি হ্যাপি ছিল আর মাউন্টেনের মতো একটা জায়গায় ঘুরতে গিয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পর তো শাও কোনো রকম ভাবে হারিয়ে যায়। তারা সবাই তো শাওকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। আর আমরা জিয়াংকেও দেখতে পাই যে কিনা তাকে খুঁজছিল। শাওকে বাঁচানোর চক্করে সে অনেক বেশি আঘাত পায়, কিন্তু কোনো রকম ভাবে সে শাওকে বাঁচিয়ে ফেলে। জিয়াং তারপর সুজিকে বলে তুমি শাওকে নিয়ে যাও। সুজি তার কথাবার্তা শোনার পরেই বুঝতে পারে তার তো সবকিছুই মনে আছে, এতদিন সে নাটক করছিল। জিয়াং বারবার বলছিল তুমি আমাদের মেয়েকে নিয়ে যাও। সুজি বলে তুমি যদি চাও আমি তোমাকে ক্ষমা করে দেই, তাহলে তোমাকে যে কোনো ভাবেই হোক বেঁচে ফিরতে হবে। জিয়াং বলে তুমি শাওকে নিয়ে যাও, আমি নিশ্চয়ই ফিরবো। সুজি তার মেয়েকে উদ্ধার করে নিয়ে যায়। তারপর সে আবারও যেতে চাচ্ছিল জিয়াংকে খুঁজতে, কিন্তু সে যেতে পারে না। সে তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর হসপিটালে যখন তার জ্ঞান ফিরে তার তো জিয়াংয়ের কথাই মনে পড়ে। এখানে সিন কাট হয়, আমাদের দেখানো হয় জিয়াং তো সম্পূর্ণ ঠিক ছিল এবং তারা দুজনেই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে একে অপরকে বিয়ে করে ফেলে। জিয়াং সেখানে তাকে এক্সপ্লেন করে সেদিন সে তার গ্র্যান্ডপাকে শান্ত করতে সে মিথ্যা কথা বলেছিল। সুজিও তাকে এক্সপ্লেন করে সে তার পালিত বাবার কথায় তাকে পটাতে এসেছিল, কিন্তু সে সত্যিই তাকে ভালোবেসে ফেলেছিল। দুজনের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যায়। জিয়াং বলে আমি বুঝতে পেরেছি ভালোবাসাকে ফোর্স করলে চলে না, আর আমি তোমাকে এখন থেকে আর ফোর্স করার চেষ্টা করব না। তুমি তোমার মতো আমাকে ভালোবাসতে পারবে আর আমি তোমাকে। তারা দুজনে দুজনকে আংটি পরিয়ে দেয় এবং শাও মধ্যে চলে আসে ছবি তোলার জন্য। এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।